This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মালদা তো কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল, কিন্তু আমরা সেই মালদায় যদি দেখি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে শূন্য। এরকম অবস্থা কেন? গনি খান ম্যাজিক তো ফিকে হবেই, সময়ের নিয়মে একসময় ফিকে হবেই। শুধুমাত্র গনি খান ম্যাজিকে ভর করে আর কতদিন কংগ্রেস এখানে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করবে? এবার কি সত্যি আপনারা ধরে রাখতে পারবেন মালদা দক্ষিণ? দেখুন, গনি খান ম্যাজিক বলে নয়, গনি খানের প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে গোটা মালদার মানুষ ওনাকে শ্রদ্ধা করেন, ওনার পরিবারকে শ্রদ্ধা করেন। কারণ ওনার পরিবারে কোনো কলঙ্ক নেই, কলঙ্কবিহীন একটা পরিবার, যে পরিবার মানুষের জন্য সদা সর্বদা চিন্তাভাবনা করে। এরপরে বলি আপনাদের, আপনি 2021-এর বিধানসভা নির্বাচনের আগের নির্বাচন যদি বলেন, তাহলে তো এখানে তৃণমূলের একটাও সিট ছিল না, তাহলে আপনি কি বলবেন? তো কথা হচ্ছে যে গত বিধানসভা নির্বাচন যে ইস্যুতে হয়েছে, যে ডিভাইডেশন রুল, মালদা কোনোদিন তৃণমূলের গড় ছিল না, কিন্তু মালদা কংগ্রেসের গড়। মালদা কংগ্রেসের গড়, এবং আগামী দিনে এই নির্বাচনে আপনি দেখে নেবেন মালদা কংগ্রেসের গড় ছিল, আছে এবং থাকবে। কংগ্রেসের প্রতি ভালোবাসা অবশ্যই থাকবে। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন হতে দেয়নি, পঞ্চায়েত লুট হয়ে গেছে। জেতা প্রার্থীকে বন্দুক ঠেকিয়ে মাথায় তাকে উইনিং সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়েছে। এই রকম পরিস্থিতিতে যদি মানুষকে আমরা কিভাবে বলবো যে তারা সম্মুখে এসে তারা প্রকাশ্যে ভোটটা দিক? ভোট দিতে গেছে, ব্যালট বক্স নিয়ে পালিয়ে গেছে, এরকম বহু ঘটনা আপনাদের চ্যানেলেই আমরা দেখেছি। তো সেইটাকে তুলনা করলে আজকে নির্বাচনে কিন্তু হবে না। আজকে নির্বাচনটা ঠিক অন্যরকম। আজকে ভারত গঠনের নির্বাচন। আগামী 5 বছর ভারতবর্ষের মানুষ কীরকম পরিস্থিতিতে থাকবে, তাদের কি হবে, মানে তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, তাদের মানুষের যে যারা কৃষিজীবী রয়েছে তাদের শস্যের মূল্য পাবে। রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা সেটা মালদার ওপর দিয়ে গেছে, এবং আমরা দেখেছি যে মালদায় বিপুল আমরা জনসমাগম দেখেছি, বিপুল আমরা সাড়া দেখেছি। সেটা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? 100% প্রভাব করবে। কারণ রাহুল গান্ধী গোটা ভারতবর্ষ জুড়ে যে 5খানা ন্যায়ের কথা বলেছেন, যেটা সাধারণ মানুষের, যেটা উনি কন্যাকুমারিকা থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে রাজস্থান অবধি মানুষের সাথে কথা বলে যে আমাদের 5টা গ্যারেন্টির কথা বলেছেন, এটা সাধারণ মানুষের গ্যারেন্টির কথা। সাধারণ মানুষ কি চাইছে, যুবকরা কি চাইছে, আজকে শ্রমিকরা তাদের ন্যূনতম তাদের মজুরি কত হবে, আমাদের প্রত্যেকটা মহিলাদের তাদের গৃহবধূদের তাদের মাসিক কত টাকা দিলে তাদের মোটামুটি একটা সংসারের একটা স্থায়িত্ব আসে, বেকার যুবকদের কি হতে পারে, এবং যারা পিছিয়ে পড়া যারা দলিত রয়েছে, যারা SC ST OBC, তাদের জন্য এই যে 5টা ন্যায়, এই 5টা ন্যায়ের উপর আজকে গোটা ভারতবর্ষের নীতি নির্ধারণ হবে। আমি দেবজ্যোতি বাবুর কাছে আসি। দেবজ্যোতি বাবু, জোট ছাপ ফেলতে পারবে? देश का मौसम भी अच्छा नहीं है और बंगाल का भी मौसम अच्छा नहीं है और मालदा में जो मौसम है उसका मन भी अच्छा नहीं है। প্রসূন বাবুর কপালে ভাঁজ পড়বে। 2016 সালে বাম কংগ্রেস 11টা আসনে জিতেছিল। 19 সালে পুলওয়ামাতে ঘটনা ঘটে, তার প্রেক্ষাপটে ভোট হয়েছে। এখন কোথায়? 2020 সালে NRCর ভোট হয়েছিল, কংগ্রেসের আবেগের ভোট, কংগ্রেসের বরকতদার ভোট, আর CPIM-এর বামপন্থীদের হচ্ছে সাংগঠনিক ভোটটা যুক্ত হলে এই দুটো আসনই আমরা জিতব। এই আসন দক্ষিণে 40 বছর ধরে MP আছেন, আর উত্তরে হচ্ছে মানুষকে ভাগ করে গতবার বিজেপি সাংসদ ফাঁকতালে জিতেছিলেন। এবার কোনো সুযোগ নেই, মালদার মানুষ আম সত্য দিবে না। প্রসূনদা কিছু বলতে চাইছিলেন? আমি একটা কথা অ্যাড করবো। উনি একটা কথা বলেছেন, যে কথাটা আমার মনে হয়েছে যে ইম্পর্ট্যান্ট। 2024 আর একটা নির্বাচন নয়। 2024 ঠিক করবে যে এই দেশে আমরা সকলে একসঙ্গে থাকতে পারবো কি না। 2024 ঠিক করবে যে আপনার প্রিয়াম্বল থাকবে কি না। আপনার প্রিয়াম্বলে কি লেখা আছে? লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলভেন্ট রিজলভড টু গিভ আওয়ারসেলফ এ সভরেন সোশ্যালিস্ট সেকুলার, এই 3টা কথা ছেড়ে দিলাম, ডেমোক্রেটিক রিপাবলিক ছেড়ে দিলাম, পুরোটাই সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। আপনি দেখুন, সভরেনিটি এত বড় বড় টল ক্লেমস করা হয়। যান লাদাখ বর্ডারে, সাধারণ গ্রামবাসী বলছে চাইনিজ ইনভেশন হচ্ছে। আমি আর্ম ফোর্সকে শ্রদ্ধা করি, আমি বলছি না, লাদাখে আমি থাকি না, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, ইনভেশন হচ্ছে। আপনার সভরেনিটি
কোথাও এই কেন্দ্রীয় সরকার ইনস্পাইট অফ দ্য বেস্ট এফোর্টস ফ্রম আরবি পারছেন না প্রোটেক্ট করতে। একটা অ্যাক্ট পাস করা হলো সিএ, আপনি বলুন, আমরা বলছি না, গোটা দেশের, গোটা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো বলছে যে ভারতবর্ষে এই আইনটা পৃথিবীর ইতিহাসে, মানে নাৎসি জার্মানিতে এরকম আইন কখনো পাস হয়নি। আজকে আপনার এখানে আপনার রাজ্য সভাপতি বলেছেন বিজেপি, আপনার দলের সব সাংসদরা সেদিন উপস্থিত ছিলেন না কেন সংসদে? কোথায় যেদিন সিএ পাস হলো? আমাদের দলের দেখুন, যে প্রতিবাদটা আপনারা মাঠে ময়দানে বা টেলিভিশনে করছেন, সংসদে যেদিন পাস হয় সেদিন আপনাদের সব সাংসদের হুইপ দেওয়া হয়নি কেন? আপনি খুব ভালো করেই জানেন তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করছে এবং করবে। রাহুলজি নিশ্চয়ই একজন ন্যাশনাল লেভেল লিডার, কংগ্রেসের নেতা, উনি এসছেন। আমি বলছি কংগ্রেসের এই সফট লাইনটা না বিজেপির এগেনস্টে এটা চলছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।